বেলাতে যেহেতু কালকে মেডিসিন নিয়েছি অনেক দিন পর, তো একটুখানি দেরি করেই করলাম। বন্ধুরা, রান্নাঘরে ঢুকলাম, এসে রান্নাঘর থেকেই আজকের ব্লগটা শুরু করি। 11:49 বাজে, তবুও বলছি শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো। আজকে হচ্ছে 15ই নভেম্বর আর শুক্রবার। তো অনেকটা বেলাতে, যেহেতু কালকে মেডিসিন নিয়েছি অনেক দিন পর, তো একটুখানি দেরি করেই করলাম। আজকে বেশি কিছুই রান্না নেই, শুধু করব পালং পনির। মেয়ের ভীষণ পছন্দ, ওর জন্য তো একটু ডাল করতেই হবে, আর ভাত। আর কিছু নয়, তার কারণ কাঁকড়া করেছিলাম কালকে, সেই কাঁকড়া রয়ে গেছে। আর আগামীকাল যেহেতু মেয়ে ফিরে যাচ্ছে নিজের জায়গায়, তো সেহেতু আজকের দিনটাই, তো আজকের দিনটা এই ওর পছন্দের সব রান্নাই মোটামুটি করে ফেলেছি। শুধু মাছের ডিমটা ওর বাবা পাননি সন্ধ্যাবেলার বাজার, যদিও খুব বড় বাজার, কিন্তু পাওয়া যায়নি। যাই হোক, তো ওটা একটা রয়ে গেছে। আর একটা জিনিস সেটাও হয়নি এবার, সেটা হচ্ছে চিতল মাছের মুইঠা। তো যাই হোক, সেটা আবার পরের বারের জন্য তোলা থাকবে, সেগুলো আগে ব্যবস্থা করে রাখতে হবে। তাছাড়া বাদবাকি সবই মোটামুটি চেষ্টা করেছি। ও সরি, আজকে আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে চাটনি। চাটনি বলতে ও মিক্সড টমেটো, খেজুর, একটু কাজু কিশমিশ এই দিয়ে, তো সেই চাটনি, সেটার জন্য সেটাও করব, চাটনিটা করব, ডাল করব, পালং পনির করব, আর ভাত। তো কাজে লেগে পড়তে হবে। কাটাকুটি আছে অনেক। পালং পনির মানে অনেকটাই মানে শুনতে সহজ হলেও অনেক রকম আগে মশলা একটা করে নিতে হবে। সেই মশলা ঠান্ডা করে মিক্সিতে, তার আগে পালং তো গরম জলে দিয়ে ঠিক করে একটু সিদ্ধ মতো করে নিতে হবে, ভাপিয়ে নিতে হবে, তারপরে ভালো করে ধুয়ে তার সঙ্গে পেস্ট করতে হবে। মানে অনেক রকম আছে করে তারপরে বিষয়টা, তারপরে আবার আলাদা করে তড়কা দিতে হবে, তড়কা দিতে হবে। তো যাই হোক, মানে সব কিছু কুটে বেছে একটু সময় সাপেক্ষ, অনেকটাই বেলা হয়ে গেছে। চলো আর কথা না বলে কাজটা শুরু করে দিই। আজকের দিনটাও করছি সন্ধ্যা থেকে। আজকে ইচ্ছে আছে সন্ধ্যা থেকে টানা গল্প করেই কাটানোর। আর রাত তো এমনিও ঘুম হবে না, যেহেতু ভোরবেলায় বেরোনো। তো তো পৌঁছে দিয়ে আসবো, দিয়ে বাড়ি ফিরে মানে আবার সেই একাকিত্ব, আবার সেই একার জীবনযাপন, আবার সেই ঘরে বন্ধ। তো কিছুই করার নেই। মনটা সত্যি খুব খারাপ, বুঝতেই পারবে তোমরা, মায়েরা সবাই বুঝতে পারবে যে কতটা খারাপ লাগে, কতটা কষ্ট হয় ছেড়ে থাকতে এতদিন। আবার কবে দেখবো, আবার কবে বাড়ি আসবে, সেটাই। আমরা কবে যেতে পারবো, বা আদৌ যে গিয়ে উঠতে পারবো কি না, তো সেই কারণে কিছু করার নেই। চলো শুরু করে দিই কাজ। তো বন্ধুরা, আজকে রান্না বান্না করব, চলে এসেছি। আজকে মেয়ের পছন্দের পালক পনির করব, আর ওর চাটনি, মিক্স চাটনি, সেইটা করব। তো সেই জন্য দেখো পালং শাক খানিকটা কেটে নিচ্ছি, এক আটি মতোই আনা হয়েছে, তো সেটা দিয়ে হয়ে যাবে। তো এটাকে করে আগে পালং শাকটা কেটে নিই, মানে ঠিক করে কেটে, মানে কুচি তো আর করার নেই, তার কারণ হচ্ছে পালং শাকটা গরম জলে ভাপিয়ে নেব। ভাপানোর পর সেটা আবার মিক্সিতে বাটা হবে, বুঝেছো তো? তো সেই কারণে তো ছোট করে, এটা তো এমনি পালং শাকের না রান্না করলে তাহলে আর একটু ছোটো করে কাটতাম। তো যাই হোক, এই কাটাকুটি
এইটা হয়ে গেল। এরপরে বললাম যে তোমাদের চাটনি করব, ফ্রুট চাটনি, তাই জন্য টমেটো একটু বেশি করে আজকে কেটে নেবো চাটনির জন্য। তো টমেটোগুলো কাটবো। ফ্রুট চাটনি বলতে টমেটো দেবো, একটু খেজুর দেবো, আর মানে কাজু কিশমিশ, তাছাড়া আর কিছু নেইও সেরকম। চেরি টেরি থাকলে অনেক সময় হতো দেয়া, তো সেগুলো নেই। আর যখন তো এটাই করে দিই, মানে ওই যে নাই মামাচ্ছে কানা মামা ভালো খেতে চেয়েছে, ও চাটনিটা খেতে খুব ভালোবাসে এই টমেটো, এই একটু কাজু কিশমিশ খেজুর টেজুর দিয়ে। তো যাই হোক, ওখানে এসব তো মেলেই না জানোই, আর কেই বা করবে। ও তো এখনও তো আর অত এক্সপার্টও হয়নি, অত জানেও না, আর তাছাড়া তো সময়ও পায় না। বাড়ি এলে আর স্বাভাবিকভাবে বাড়ি এলে যেগুলো যেগুলো পছন্দ সেগুলো খেতে চাইবে, আর মা সেগুলো খাওয়াবে না, এটা হয় কি? তাও তো কিছু বাকি থেকে গেল, মনে হচ্ছে যে দেখতে দেখতে দিনগুলো কেটে গেল। আজকের দিনটাই ব্যাস, আগামীকাল একদম ভোরবেলা বেরিয়ে যাব। ভোরবেলা বলতে ওই 5টা 5:30টার মধ্যেই বেরিয়ে যাব। জানোই তোমরা যে এতটা দূরত্ব, 200 কিলোমিটার যাওয়া, দুপুরে ওর ফ্লাইট, তো সেই কারণে আর হাতে সময় নিয়েই বেরোই। কারণ কি, রাস্তাঘাটের কথা তো বলা যায় না, কখন কোথাও যদি আটকে যাই, তাহলে যদি দেরি হয়ে যায়, তখন ফ্লাইট মিস হয়ে গেলে সেটা একটা ব্যাপার। এর আগে একবার একটা ঘটনা ঘটেছিল, সময় হাতে নিয়েই বেরিয়েছিল, মানে ওর প্রথম চাকরিতে জয়েন করা যখন, যেদিন মানে পরদিনই জয়েনিং, ওটাই ভুল হয়েছিল আসলে, আমরা বুঝতে পারিনি। কারণ এর আগে যখন গেছি কখনো এরকম বিষয়টা হয়নি। তো যাই হোক, হঠাৎ করেই যেতে হয়েছিল, জানতোও না যে হঠাৎ করে জয়েনিং, মানে তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল বাড়ির মানে কাছাকাছি যদি নিতে চায় সেই প্রথমে তো যেই মানে যে ব্যাংকে, তো ব্রাঞ্চটা বাড়ির কাছাকাছি হলে তাহলে তাড়াতাড়ি জয়েনিংয়ের কথা ছিল, তো সেই হিসাবে মানে হঠাৎ করে চলে যেতে হয়। তো যাই হোক, সেদিনও হাতে সময় নিয়েই বেরিয়েছিল, তখন ওর ফ্লাইট ছিল রাত্রি 8:30টার সময়, বাড়ি থেকে বেরিয়েছিল ঠিক সকাল 10টায়। তাহলে ভাবো গাড়িতেই 10টায় হলে কতক্ষণ, যদি খুব বেশি হয় 5-5.5 ঘন্টাও যদি হয়, তাহলে ধরো 11, 12, 1, 2, 3, 3:30, 4টের মধ্যে পৌঁছে যাওয়ার কথা খুব বেশি হলে। তো যথেষ্ট সময়, বুঝতেই পারছো, 8:30টায় ফ্লাইট, 4টের মধ্যে পৌঁছে গেলে 2 ঘন্টা আগে 6টায় ঢুকলেও তো যথেষ্ট। তো এমনই কাণ্ড ঘটলো, কিছুই জানা নেই, হঠাৎ করে কোনো কী কারণ মানে নেই, একটা এমনি এক্সাম চলছিল, চাকরির পরীক্ষা সব হয় যেমন না, সেরকম ওরকম একটা রবিবারই ছিল। তো সেই কারণে কিনা জানি না, সে কারণে তো কখনো হয় না, কোথাও পরীক্ষা হলে কি তার জন্যে রাস্তা আটকে দেয় পুলিশ, জানি না, মানে কপালে ছিল বা যাই হোক, কিছু একটা তো হয়েছিল, সেই আটকে দেয়, এবং বিকেল 4:30 পর্যন্ত কৃষ্ণনগরে আটকে থাকে, ভাবো। তো তারপরে চাইলে ড্রাইভার, এরা তো এক্সপার্ট, কিন্তু চাইলে ড্রাইভার পৌঁছে দিতে পারতো, যে গাড়ি তখন রেন্টে নেওয়া হয়েছিল, কিন্তু সে এতটাই স্লো চালালো যে একদম ঠিক 8:30টাতেই পৌঁছালো, গিয়ে ফ্লাইটটা মিস। পরদিন চাকরিতে জয়েনিং, ভাবো। তো সেই তারপরে তো আমি আবার এখান থেকে টিকিটের ব্যবস্থা করলাম। বেচারি সারা রাত এয়ারপোর্টে বসে, তখন তো আর ভেতরে ঢুকতে দেয়নি, বাইরের এয়ারপোর্টের বাইরের চত্বরে বসে ভোর 4টের সময় একটা ফ্লাইট মানে পেয়েছিলাম, মানে টিকিট, সেইটাতে গিয়ে যাই হোক, মানে ঠাকুরকে ডেকেছিলাম খুব, লোকনাথ বাবাকে ডেকে, তো সেই ঠিক মানে পৌঁছেছিল 4টের ফ্লাইট, বুঝতেই পারছো, ওখানে 6টা 6:30টার মধ্যে নেমে গেছিলো, এবং বন্ধুরা সব ক্যাবের ব্যবস্থা করে রেখেছিলো, মানে ওকে নেমে আবার ক্যাব বুক করে তার জন্য দাঁড়াতে হয়নি, জাস্ট নেমে মানে লাগেজটা কালেক্ট করেছে, আর ক্যাব সঙ্গে সঙ্গে হাজিরই ছিল, ধরে মানে কোনো রকমে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে 9:30টায় ঠিক তখন জয়েনিং। তো ভাবো, সেইটার অভিজ্ঞতার জন্য আমি সবসময় করি যে অনেক তাড়াতাড়ি বেরিয়ে যায়, গিয়ে বসে থাকে। এখন তো রাস্তাও ভালো হয়ে গেছে অবশ্য, কিন্তু তাও যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাওয়ারই চেষ্টা করি।
খেজুরগুলো এবার একটুখানি কেটে বীজ ছাড়িয়ে নিচ্ছি। তো এই দেখো মানুষের সেই কারণেই মানে হাতে সময় নিয়ে এই জন্যই বলছি যে মানে পর্যাপ্ত সময় থাকবার পরও মানে এরকম ঘটনা ঘটতেই পারে। তো সেই কারণে দরকার হলে আমাকে গিয়ে যদি 6 ঘন্টাও বসে থাকতে হয় তাও ভালো, কিন্তু আগে বেরো। তো সেই জন্য আগামীকাল ধরো ভোর ওই 5টা থেকে 5:30টার মধ্যে বেরিয়ে যাব, যাতে মোটামুটি মানে 10টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় খুব বেশি হলে। সেই কারণে ভোরবেলা বেরোবো। তাই আজকেই অগত্যাই দুপুরবেলায় যেটুকু রান্না, তারপর তো আবার কবে খাওয়াতে পারবো জানি না। পালক পনিরের জন্য এই পনিরও কেটে নিচ্ছি। 2 প্যাকেট পনির এনেছিলাম, 2 প্যাকেট কেটে, আর 1 আটি পালং শাক। তো যাই হোক, এই পনিরগুলো আমার কাটা অলমোস্ট হয়েই গেল। চাটনি করব বলে কড়াই বসিয়ে দিয়েছি। পালক পনির মানে খেতে সত্যিই ভালো হয়, কিন্তু তার অনেক প্রসেস আছে। এমন কিছু খুব যে কঠিন বা একটু তো সময় লাগবেই, ধরো যে কোনো রান্নায় যত্ন নিয়ে করতে গেলে একটু সময় লাগেই, তো সেইটাই। কিন্তু ওই প্রসেসটাই যে অনেকবার তোমরা সবাই জানো, সবাই করো, যে মশলাগুলো একবার মশলা করে সেটা ঠান্ডা করে তারপরে মিক্সিতে পেস্ট করা, পালং শাক সহ, তো এইগুলোর মধ্যে দিয়ে যায়। তো এইখানে তো আমি চাটনির তোমাদের ভুল বললাম, চাটনি করছি না আসলে। কি বলো তো, যখন ভয়েস ওভার দিই না, এইটা যেহেতু বেশ কদিন আগের করা, আর ভয়েস ওভার দিচ্ছি কদিন পরে, মানে এডিট করছি কদিন পরে, তো তখন আমার সব তালগোল হয়ে গেছে। এইটা মশলাটা করছি পালং পনিরের জন্যই। মশলাটা দেখলেই পেঁয়াজ কুচি দিলাম, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট দিলাম, হ্যাঁ, আর জিরে জিরে ফোড়ন, আর শুকনো লঙ্কা একটা, জিরে, এইটা দিলাম ফোড়নে। তো এটাই হয়, মানে তৎক্ষণাৎ রান্না করতে করতে যদি বলা যায় তাহলে ঠিকঠাক হয়, বা একদিন পরেও যদি হয় তাহলেও ঠিকঠাক হয়, কিন্তু তারপরে করতে গেলে ভুল হয়ে যায়, আমার মতো ভুলো মানুষের জন্য আর কি। এই দেখো বন্ধুরা, মশলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে। এই মশলাটাই এবার ঠান্ডা করতে দেব। ঠান্ডা হবার পর মিক্সিতে এটা দেব। আর ওইদিকে পালং শাক তো ভালো করে ধুয়ে গরম জলে ভাপিয়ে নিয়েছি, তারপরে আবার ঠান্ডা জলে ধুয়ে ভালো করে তারপরে দুটো একসঙ্গে ঠান্ডা হলে তারপরে মিক্সিতে দেব। তো এটা ডাইনিং টেবিলে রেখে ফ্যানটা চালিয়ে দেবো, একটু হয়ে যাবে ঠান্ডা। এইবার চাটনি করব। আবার ভুল হলে দেখো, আমি আবার ভুল হয়েছে সেটা তোমাদেরকে বললাম, মানে এটা করলাম না যে আবার কেটে আবার নতুন করে এডিট করব। ভুল হয়েছে, ভয়েস ওভার দিতে গিয়ে ভুল হতেই পারে, তাই না বলো বন্ধুরা? করেছি যদি 2 দিন আগে রান্নাটা করে থাকি, এবার তারপরে তো চাটনির তো সাধারণ যেমন সর্ষে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, টমেটোটা দিয়ে দিলাম, এবার লবণ দিলে একটুখানি মজবে, তারপরে একে একে খেজুর কাজু কিশমিশ দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম কড়াইয়ে। আমি কিন্তু পনিরগুলো ভাজবো না, কারণ পনির ভাজলে একটু শক্ত হয়ে যায়। হালকা করে ভাজতে পারতাম, কিন্তু ভাজলাম না। আর একটু লবণ, জল গরম করে তার মধ্যে একটুখানি লবণ দিয়ে পনিরগুলো ভিজিয়ে রেখেছি। যেহেতু আগেই সেই মশলাটা করলাম না, ওর মধ্যে যেহেতু জিরে ফোড়ন দিয়েছিলাম, এখন আর কোনো ফোড়ন টোড়ন না, এমনি আদা পেস্ট তো ওখানে দিয়ে দিয়েছি। এখানে শুধু ধনে জিরে, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এইটা বসিয়ে দিয়েছি, আর কিছুই না। ওদিকে মশলাগুলো আমার মিক্সিতে বাটা হয়ে গেছে। যে মশলাটা কষিয়েছিলাম দেখলে, পেঁয়াজ টমেটোগুলো, ওইগুলো সব, আর পালং শাক একসঙ্গে পেস্ট হয়ে গেছে। আর একটা পেস্ট করেছি, সেটা হচ্ছে কাজু আর চারমগজ বাটা। তো এইটা দেখো, এইটার একটুখানি তেলটা মানে হয়ে এলে, মানে মশলাটা কষে এলে, ওই দেখো পনির ওইদিকে গরম জলে ভেজানো, আর ওইদিকে দেখো চাটনি হচ্ছে, মানে 3টে বার্নারই একসঙ্গে চলছে। তো যেটা বললাম তোমাদের, আজকের দিনটাই যেটুকু মশলাটা কষে গেছে দেখো বন্ধুরা, এই মশলাটা এইবারে দেখো কাজু আর চারমগজ বাটাটা দিয়ে দিলাম। একটুখানি মিক্সির বাটিটা জলে ধুয়ে একটুখানি দিয়ে দিলাম। তো
এই যে এটাতেও একটুখানি গরম জলই দিলাম, তার কারণ ওই পনির ভেজানো যে জলটা রয়েছে সেটাই। এইবার আস্তে আস্তে পনির ইয়েটা দিয়ে দেবো, আগে পালং শাকের ওই যে পেস্টটা যেটা করা হয়েছে ওই মশলাটা, ওটা দেওয়ার পর তারপরে পনিরগুলো দিয়ে দেবো। একটুখানি নুন দিয়ে দিলাম স্বাদ মতো। আর এই যে দেখো এই পেস্টটা, ওই সব মশলা সহ পালং শাকের পেস্টটা এটাও দিয়ে দিলাম। তোমরা সবাই জানো, খুব ভালো করেই জানো, তাও আর কি রান্না যেমন করে করছে আমি করি মেয়ের পছন্দ অনুযায়ী, সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি। তো এই আজকের মানে রান্না করছি, কাজ করছি, সব কিছুই ঠিক, কিন্তু মনটা একদমই ভালো নেই। কারণ বারবারই একটা কথাই মনে হচ্ছে যে কালকে চলে যাবে মেয়েটা, আবার কবে আসবে সেই 1 বছর পর, আবার কবে দেখা হবে, আমি কি মানে যাব, যেতে পারবো জানুয়ারি মাসে, বা সামনের বছর ফেব্রুয়ারি বলো মার্চ বলো, আমি কি যেতে পারবো নাকি যাওয়া হবে না, আবার সেই 1 বছর পর দেখতে পাবো, আবার কবে ওকে রান্না করে খাওয়াতে পারবো, সব কিছু মিলেমিশে আবার কবে বসে মা মেয়ে প্রাণ খুলে গল্প করতে পারবো, আবার একসঙ্গে বেরিয়ে ঘুরতে পারবো, মুভি দেখতে যেতে পারবো, রেস্তোরাঁয় যেতে পারবো, কোথাও বেড়াবো। এটাই বারবার মনে হচ্ছে যে আবারও আমি বড্ড 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 একা হয়ে যাব। কিন্তু কি আর করব বলো, কিছু তো করার নেই। তো চলো ঝটপট রান্নাটা সেরে ফেলি, কারণ যত তাড়াতাড়ি সম্ভব আজকে ইচ্ছা আছে সন্ধ্যাবেলাটায় পুরোপুরি কোথাও না গিয়ে বাড়িতে বসেই মা মেয়ে প্রাণ খুলে গল্প করে কাটানো। শুধু সন্ধ্যা কেন, গোটা রাত যে ঘুমানো হবে না, দুজনে যে গোটা রাতই বক বক করবো সেটাও জানি। তবে দেখা যাক কি হয়। এখন তো আপাতত ওকে রান্না করে দুপুরে দিই ওর পছন্দের পালং পাড়ির চাটনি, আর ডাল তো আছেই, ডাল ছাড়া তো খেতেই পারে না। আর কিছু করিনি, বারণও করলো, কালকের কাঁকড়াও রয়ে গেছে একটু, বললো মা আর কিছু তুমি করতে যেও না, কারণ বেশি আমি খেতে পারবো না, আগামীকাল যাব, বেশি কিছু খেলে শরীর যদি খারাপ করে তখন মুশকিল হয়ে যাবে। তো চলো বন্ধুরা, এইবার ঝটপট করে হাত চালাই। পালং পানির মোটামুটি রেডি। এখন একটা মানে তড়কা প্যানে ওই ছোট্ট কড়াইয়ে ইয়ে দেবো, একটুখানি ঘি গরম করে তার মধ্যে তোমার ইয়ে দিয়ে দেবো, রসুন কুচি আর কাশ্মীরি রেড মির্চ পাউডার যেটা, এইটা দিয়ে ওই তড়কাটা করে এর ওপরে দেবো। তার ওপরে দেবো কাসৌরি মেথি ছড়িয়ে দেবো, আর ফ্রেশ ক্রিম দেবো, আর পনিরের টুকরো দুটো একটু গ্রেট করে দেব। তো এই হয়ে যাবে আজকের রান্না। এই নিয়ে আজকের দুপুরের মেনু, মেয়ের পছন্দের পালং পানির কমপ্লিট হয়ে যাবে। তো আমার ব্লগটাও আজকের মতো এখানেই শেষ করব। আবার এই দেখো দিয়ে দিলাম এই যে যেটা যেটা তড়কা দিয়েছিলাম, এই তড়কাটা, এরপরে কাসৌরি মেথি আর ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেবো। তো ঠিক আছে বন্ধুরা, ব্লগটা শেষ করে দিচ্ছি আজকে এখানেই। কেমন লাগলো, যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করো অবশ্যই, কমেন্ট তো করোই অবশ্য, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসোনি চলে এসো আমার পরিবারে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায়, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর আমার ব্লগগুলো দেখতে থেকো। এই দেখো ফ্রেশ ক্রিম দেওয়ার পরে, কাসৌরি মেথি আর ফ্রেশ ক্রিম দেওয়ার পরে একটু পনির গ্রেট করে ওপরে দিয়ে দিলাম। এই হলো আজকের পালং পনির রেডি। এইবার 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে দিয়ে দেবো মেয়েকে খেতে। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে আবার।